আজ আমরা এমন একটি পরিবারের সাথে আপনাদের কাছে পরিচয় করে দিব যে মানুষটি 20 বছর ধরে বাবা মাকে ছেড়ে চলে আসতেন, কোনো খোঁজ খবর নাই, বাবা মা বেঁচে আছেন বা সন্তান কি বেঁচে আছে না মরে গেছে সেটাও কিন্তু খবর জানে না। আর এমন একটি মানুষের যার ঘর নাই, বাড়ি নাই, চাকরি নাই, কোনো কিছু, চাল নাই, চুলা নাই, সেই মানুষটার সাথে আরেকজনের সমন্বয় হয়েছে এবং সহধর্মিনী হিসেবে তিনি এই দুজনেই খোলা আকাশের নিচে সংসার করতেছেন। দর্শক, আপনাদেরকে একটু দেখাই যে এই পাশে রয়েছে কিন্তু সচিবালয়। এই সচিবালয়ের অপোজিটেই তাদের এই থাকার জায়গাটি। দর্শক, এই যে দেখুন, এই খোলা আকাশের নিচে তাদের রোদ, বৃষ্টি এবং ঝড়ের মধ্যে তাদের এভাবে কাটে। চলুন দর্শক, আমরা কথা বলি এই পরিবারটির সাথে, তাদের কেন এই পরিস্থিতি। ভাই, আমাদেরকে একটু বলবেন যে আপনি এখানে কেন? এখানে আসলে আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আজকে 20 বছরের জায়গায় থাকি। তো মনে অনেক কষ্ট। আগে আমরা কাজ করতাম, সরকারি কাজ করতাম আর কি, লাগাও আসা। তারপরে তো সিটি কর্পোরেশন নিয়ে আর কাজ করতে পারি না, এখন ঘর ভাড়াও দিতে পারি না। কই থাকবো, কই যাবো? তারপরে এই জায়গায় থাকি আমরা, এই জায়গায় 20 বছর হয়েছে। মানে 20 বছর ধরে আপনি খোলা আকাশের নিচে কেন? কি কারণে? বাবা মা কোথায়? তারা কি জানে না? তারা কি আপনার পরিচয় দিচ্ছে না? বা আপনি কি জানেন যে তারা কি ভালো আছে না মন্দ আছে? না, আসলে জানি না তারা বাইচা আছে কিনা মরে গেছে। কি হয়েছে আপনার একটু আমাদেরকে একটু ক্লিয়ারলি বলেন তো ভাই। আমার মা মারা যায় ছোটকালে। মা মারা যাওয়ার পরে সৎ মা টর্চার করে, তারপরে ভালো লাগে না, তারপরে চলে আসি আমি। আসার পরে যে আজকে এই জায়গায়, এই রাস্তায়, পরে আর বাড়ি ঘরে যাই না। বাবা মা বাইচা আছে কিনা এটাও জানি না সঠিক। মানে কেন এত রাগ, অভিমান কেন? অভিমান, মা মারা গেছে ছোটকালে, মা ছাড়া কিছু বুঝতাম না। মারে অনেক ভালোবাসতাম। তখন সৎ মা, বাবা যখন বিয়ে করে সৎ মা অনেক টর্চার করে, কোনো দিক দিয়ে সুখ শান্তি পাইতাম না। তারপরে চলে আসি রাস্তায়। আসার পরে কাজ করতাম আমরা, ময়লার কাজ। সেখানে কোনো চাকরি বাকরি পাই নাই, এখন এইভাবেই আছি, এই রাস্তায়, এই জায়গায় থাকি, এই খোলা আকাশের নিচে। জি। তো নিজের ঘর নাই, চাল নাই, চুলা নাই, সেখানে পাশে আরেকজন নারী, কি করে সম্ভব একটু বলবেন? আপনি কি দিয়ে খাবার দাবার খাচ্ছেন? এটা হলো ভুনা মুগ ডাল আর ভাত, শুধু ভুনা মুগ ডালের ভাত। এটা কেনা নাকি মানে হলো রান্না করা? না, কেনা কেনা কেনা। কেনা। তো এই যে পাশে যে দেখতে পাচ্ছি, উনি কে? উনি আমার স্ত্রী। আপনার স্ত্রী? জি। আপনার ঘর নাই, বাড়ি নাই, এগুলা জেনে আপনাকে বিয়ে করলো? জি, সবকিছুই বলছি আমি, মিথ্যা কিছু বলিনি, সবকিছুই বলছি যে আমার ঘর বাড়ি কিছু নেই, আমি রাস্তায় থাকি। তারাও দেখছে, তারা দেখে পরে আমার বিয়ে দিছে আমার কাছে। মানে এই খোলা আকাশের নিচে থাকবেন এটা জেনে শুনে বিয়ে দিল? জি জি। তারাও কি খোলা আকাশের নিচে থাকে? না না, তাদের বাসা বাড়ি আছে। তো একটা মেয়ের ঘর আছে, বাড়ি আছে, থাকার জায়গা থাকা শর্ত, আপনার কাছে কি আছে যে আপনি খোলা আকাশের নিচে তাকে নিয়ে আসলেন এবং সে খোলা আকাশের নিচে থাকবে? সে আপনার সাথে কি প্রেম ছিল, ভালোবাসা ছিল, এমন কিছু? না না, এরকম কিছু না। তারা আল্লাহর উপরে ভরসা কইরা বিয়ে দিছে যে আল্লাহ একদিন আমাদের দিন ঘুরাই দিবে, তারা এই ভরসা কইরাই দিছে। 20 বছর ধরে আপনি খোলা আকাশের নিচে? জি। 20 বছর আপনি কিছু করতে পারেন নাই? না। কালকে যে করতে পারবেন তার কি গ্যারান্টি আছে? কিছুই গ্যারান্টি নেই তার কোনো। তারপরে জেনে শুনে আপনার কাছে বিয়ে দিল? জি। আমরা একটু এই বোনটার কাছে একটু জানার চেষ্টা করি। আমাদেরকে একটু বোন বলবেন যে এই মানুষটার কাছে কি পেলেন যে 20 বছর ধরে খোলা আকাশে নিচে, মার খবর নেই, বাবার খবর নেই, খোলা আকাশে নিচে আছেন, নিজে বাবা বেঁচে আছেন কিনা তাও জানেন না, তবুও তাকে বিয়ে করলেন এবং নিজের ঘর বাড়ি ছেড়ে আপনি খোলা আকাশে নিচে, কারণটা কি? অনেকে বিয়া দিছে মা বাপে, ঠিক আছে, মা বাপে চাইছে না, সুখ পাইছে এমন তো না, সুখ পাই নাই। সুখে আল্লাহর রহমতে সুখেই রাখছে, ভালোই রাখছে, ঠিক আছে। যতই কষ্টের ভিতরে তো অত ভালো তো রাখছে। মানে এই খোলা আকাশে নিচে থাকতেছেন, ফুটপাতে থাকতেছেন, এখানেও আপনার সুখ আছে? আছে না, লগে স্বামী আছে, স্বামী যেরকম কষ্ট করে খাওয়ায়, সুখ তো থাকবে। মানে স্বামী আছে, এটাই আপনার কাছে যথেষ্ট? এটাই আমার যথেষ্ট। সবাই তো চায় যে একটা বাসা বাড়ি নিয়ে থাকতে, আমরাও চাই। আমরা যে সময় ভালো কাজ কাম করি তখন বাসা নিয়ে থাকি, যে টাইমে কাজকর্ম থাকে না তখন আবার রাস্তায় আইতে হয়। কারণ পরিস্থিতির শিকার। এই যে আমি বাসা বাড়িতে যাই না, আমার জন্ম নিবন্ধন কার্ড নেই, আমার একটা আইডি কার্ড নেই, আমি চাইলেও একটা সিম উডা ব্যবহার করতে পারি না, চাইলেও অনেক কিছু করতে পারি না, বুঝছেন? অনেক খারাপ লাগে। মাঝে মাঝে নিজে একা একা কান্দি যে কোন কারণে বাবা মা ছাইরা আইলাম। আসার পরে আজকে 20 বছর যাই না, তাদের খোঁজ খবরও জানি না, তারা কই আছে, কেমন আছে, ভালো আছে না খারাপ আছে,
সুখে না দুঃখে, বাচ্চা আছে না মইরা গেছে এটাও জানি না। গ্রামের ঠিকানা জানেন? গ্রামের ঠিকানা জানি। বাবার নাম, গ্রামের ঠিকানা একটু বলবেন? জি, আমার বাবার নাম মোহাম্মদ রহমান। আমার গ্রামের বাড়ি হচ্ছে রংপুর জেলা রবাসনগঞ্জ তাঁতিপাড়া। আমার গ্রামের বাড়ি রংপুর জেলায় আমার বাড়ি। আমাদের এই ভিডিওটা যদি আপনার বাবা দেখে, এবং আপনার নামটা একটু বলেন, যে আপনার বাবা যদি দেখে, হয়তো বা আপনাকে দেখে, আপনার এই ভিডিওটা দেখে হয়তো আপনার বাবা আপনার কাছে চলে আসতে পারে, তাহলে কি আপনার বাবার কাছে ফিরে যাবেন কিনা? জি, অবশ্যই যাব। আমার নাম মোহাম্মদ আসাদুজ্জামান নুর ইসলাম। এটা কি বাবার মায়ের দেওয়া নামটাই? জি, বাবার দেওয়া মার দেওয়া নামটাই এটা। আর এই নামই সবখানে দিই, যে জায়গায় যাই। বাবার কাছে ক্ষমা চাওয়ার কিছু আছে কিনা, যে এত বছর ধরে আপনি তাদেরকে ছেড়ে চলে আসছেন, যে কষ্টে রয়েছেন এখন, এই বিষয়টা একটু আপনি যে ফিল করতে পারছেন যে বাবা মাকে ছেড়ে আপনি কতটা কষ্টে রয়েছেন, এটা কি আপনি বুঝতে পারতেছেন? জি, অবশ্যই। যে বাবা নাই, সবাই বাবা বাবা বলে, মা বলে, আমি বলতে পারি না, অনেক খারাপ লাগে নিজের কাছে। তো বাবার কাছে একটাই আশা করি যে, একটু ক্যামেরার দিকে তাকিয়ে বলবেন। বাবার কাছে একটাই আশা করি যে যত ভুল করছে জীবনে সে জানি সবকিছু মাফ করে দিয়ে আমার আবার ঘরে ফিরে নেয়, এতটুকু চাওয়া তার কাছে। আপনি গেলে কি আপনাকে ঘরে তুলবে না? জি, অবশ্যই তুলবে। আপনি কি যেতে চান না? চাই। যাবেন আপনি? অবশ্যই যাব। তাহলে অপেক্ষা কেন? অপেক্ষা, এখন গ্রামের বাড়িতে গেলে অনেকবার যে খুঁজছি, পাই নাই, তাদের সঙ্গে মানে সেরকম যোগাযোগ নাই, বুঝছেন? মানে গ্রামের বাড়ি আপনি কোথায় জানেন না? গ্রামের বাড়ি জানি, কিন্তু তারা থাকে না এখন, বর্তমান তারা থাকে না ওই জায়গায়। তারা গ্রামে থাকে না? না, আরেক জায়গায় থাকে, তাদের সঙ্গে কোনো যোগাযোগ নাই। তো আপনার গ্রামের লোকজন জানে না যে এই যে এখানে বাড়িটা ছিল, এরা ছিল? তারা জানতো যে এই গ্রামে থাকতো, কিন্তু এখন বর্তমান কোথায় থাকে এটা জানে না। মানে 20 বছর অনেক লং টাইম একটা বিষয়। হ্যাঁ। যা হোক, আপনার আমাদের এই ভিডিওর মাধ্যমে যদি আপনার পরিচয়টা পাওয়া যায়, বা আপনার বাবা যদি দেখে ভিডিওটা, হয়তো বা আপনাকে দেখে হয়তো ফেরত নিয়ে যেতে পারে। জি। আপনি আমাদেরকে একটু বলেন তো, যেখানে আপনার চাল নাই, চুলা নাই, এই জেনে শুনে নিজে এমনি বিপদে রয়েছেন, আবার এমন একজন ব্যক্তিকে আপনি বিয়ে করলেন, তাকে নিজের ঘর থাকা শর্তে, বাড়ি থাকা শর্তে, মা বাবা থাকা শর্তে আপনার সাথে খোলা আকাশের নিচে, কেন এই জীবনটাকে আপনি বেছে নিলেন? বেছে নিলাম, সবারই তো বউ দরকার, অবশ্যই বিয়ে করতে হবে, সংসার জীবন হইতে হবে। সংসার জীবন হলে শুনছি সবাই ভালো হয়, বাসা ঘর নিয়ে বাসা বাড়িতে থাকে, কিন্তু সেই আশা করে বিয়ে করছিলাম, কিন্তু বাসা বাড়িতে নিয়ে থাকার মতো সাধ্য নাই আমার। একদিন কাজ করলে 3 দিন হয় না, রিক্সা চালায় ঢাকার শহর, কিছু করা যায় না। রিক্সা চালায় ঢাকার শহর, ঘর ভাড়া দিয়া নিজে খায়া কিচ্ছু থাকে না, মানে অনেক কষ্ট আর কি। কষ্টের জীবন যেমন যাইতেছে আমাদের। মানুষ তো রিক্সা চালিয়ে, সন্তান নিয়ে, পড়াশোনা করিয়ে অনেক ভালো আছে অনেক জায়গায়, আপনি কেন পারছেন না? পারতেছি না, সবার চালানো তো এক না। অনেকে 3 মাস রিক্সা চালায়, তারপরে গ্রামে যায় সুখ শান্তি থাকে। রাম তো 12 মাসই কর্ম করতে হয়, কর্ম ছাড়া বাদ নাই। 12 মাস তো কর্ম জোটে না, 12 মাস রিক্সা চালাইতে হয়। অন্য কোনো যদি কর্ম না পাই তাহলে রিক্সা চালাই, আর থাকলে অন্য কোনো কর্মতে যাই, তারপরও হয় না আর কি। আপনার পুরো নামটা কি বললেন? মোহাম্মদ আসাদুজ্জামান নুর ইসলাম। নুর ইসলাম ভাই, আমাদেরকে একটু বলবেন যে কি রয়েছে আপনার কাছে? মানুষের কোটি কোটি টাকা আছে, তার বউ থাকে না, চলে যায়। তো আপনার কাছে কি এমন রয়েছে যে যার ঘর আছে, বাড়ি আছে, সেই ঘর বাড়ি ছেড়ে আপনার কাছে খোলা আকাশের নিচে ফুটপাতে থাকতেছে? এটা আমার বই দিকে তাকিয়ে বলবেন। আমার কাছে অবশ্য সেরকম কিছু নাই। আমার স্ত্রী বলতে পারবে যে আমার কাছে কি আছে, তবে আল্লাহ আমাদেরকে সুখ শান্তি দিয়েছে। আমরা খাই না খাই, খোলা আকাশের নিচে ঘুমাই, অনেক সুখে শান্তিতে আছে এই জায়গায় আর কি। ভাই, কি আছে এই মানুষটার ভিতরে, আপনি একটু বলবেন? এই মানুষের ভিতরে অনেক কিছুই আছে। ঘর নাই, বাড়ি নাই, খাওয়াইতে পারে না, চাকরি নাই, চাল নাই, চুলা নাই, তবু কি আছে একটু খুলে বলবেন? এর ভিতরে ভালোবাসা আছে, কোনো অহংকার নাই, ঠিক আছে, কোনো লোভ লালসা নাই। নিজের ঘর ছেড়ে আসতে খারাপ লাগে না খোলা আকাশের নিচে? অনেক খারাপ তো লাগেই, বুঝছেন? কোন দেশে সব নারীর কাছেই খারাপ লাগে, লাগবো না কিনা, সবার কাছে খারাপ লাগবে। এটা খোলা নিচে আকাশে থাকলে খারাপ লাগবে। যত সে আমার স্বামী, ঠিক আছে, মা বাপে তুইলা দিছে, ঠিক আছে, অন্তহের কথা মতোই আমার চলতে, ভেয়ে চেনে রাখে নিয়ে থাকতে। আপনি চাইলে তো আপনার আরো ভালো জায়গায় বিয়ে হতে পারতো, যার ঘর আছে, চাকরি করে একটা ভালো পরিবেশে রাখতে পারতো, সেখানে তো বিয়ে করতে পারতেন। তাহলে ওনাকে কেন করলেন? কারণ মা বাপে যার কাছে দিছে তার কাছে তো থাকতে হবে। গ্রামের বাড়ি কোথায়?
বাপের বাড়ি বলা, বাপের বাড়ি জীবনও যায় নাই, মার বাড়ি গেছি কোনো না। বাবার বাড়ি কোথায়? বলা, বোলা কোথায়? বলা বড় নদী। বড় নদী। আর আপনার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি রংপুর রবাসুঙ্গজ তাঁতিপাড়া। হ্যাঁ, রবাসুঙ্গজ তাঁতিপাড়া। ঠিকানাটা একটু ভালো করে বল। রংপুর রবাসুঙ্গজ তাঁতিপাড়া। তাঁতিপাড়া। গ্রামের নাম? গ্রামের নামই তাঁতিপাড়া। থানা? থানা কোতোয়ালি। কোতোয়ালি। আপনার এলাকার যখন চেয়ারম্যান ছিল কি নাম জানেন? না, বলতে পারি না। আসাদুজ্জামান, ওনার নাম ছিল আসাদুজ্জামান, উনি ইয়া ছিল, কমিশনার ছিল। কমিশনার। মনে তার আছে। মানে শহর কেন্দ্রিক আপনাদের বাসাটা? জি। হ্যাঁ, রংপুর শহরে। শহর থেকে একটু কিনারে, স্টেশন থেকে একটু সামনে, রবাসুঙ্গজের। তার মানে সিটি কর্পোরেশনের মধ্যে? জি জি, সিটির মধ্যে? জি সিটির ভিতরে। হ্যাঁ, আপনি কি বললেন? তোর মার বাড়ি যে বাপের বাড়ি যায় নাই, মার বাড়ি গেছি কোনো না কোনো কষ্ট করে। বাবার বাড়ি কেন যাওয়া হলো না আমি একটু শুনি। বাবা নেয় নেই, তাই যাই নাই। বাবাকে বলি নিয়ে যাইতে, বাবা নিয়ে যায়। আছে বাবা? হ্যাঁ, বাবা বেঁচে আছে। বাবা বেঁচে আছে। বাবা কি তার তার বাড়িতে যায় না? হ্যাঁ, তো যায় না অনেকদিন ধরে। একবার গ্যাস হলো অনেক, আমি যখন পেটে ছিলাম এই সময় গ্যাস হলো, আরেকবার যেমন আমার 6-7 বছর। তারা আর কি কাজকর্ম সবাই এই জায়গায় করে, চাকরি সবাই, সব ঢাকা থাকে তাদের। আমি আত্মীয়-স্বজন, আব্বাকে family বলছি, সবাই আমার ঢাকা চাই থাকে। পাইবো না, আমার আব্বুকে বলছে, আব্বা আর নিয়ে যায় না। ভাই, আপনি আমাদেরকে একটু বলবেন, যেখানে আপনার চাল নাই, চুলা নাই, ঘর নাই, বাড়ি নাই, আবার সেই সাথে আপনি আবার আরেকটা মেয়েকে জীবন জড়ালেন, মানে কি কারণে জড়ালেন একটু বলবেন? এটা হলো সব পুরুষের জীবনে তো একটা মেয়ে দরকার। তো কেউ হয়তো বৈধভাবে রাখে, কেউ হয়তো অবৈধভাবে। তো আল্লাহ, আমি বৈধভাবে রাখছি, আল্লাহ শরীয়ত মোতাবেক বিয়ে করছি। কারণ হয়তো তার দালান গোটা রাখতে পারি না, কিন্তু রাস্তায় সে আমার কাছে অনেক সুখী আছে। তার নিজের মুখের কথা এটা, সে নিজে বলে। মানে খোলা আকাশের নিচে? জি, খোলা আকাশের নিচে সে অনেক সুখ শান্তিতে আছে আমার কাছে। সে আমাকে এই কথাটা বলে, প্রত্যেকদিন বলে আর কি, রাত্রে ঘুমার আগে এই কথাটা বলে আমাকে। এদের টাকা নাই দেখে কি হয়েছে, তবু আমার সুখ শান্তিতে রাখছে। আমার মায়ের যদি অন্য জায়গায় যদি বিয়ে দিত, মনে করেন দালান জায়গা, দালান আছে, বাড়ি আছে, এদের কাছে যদি আমার বিয়ে দিত, হয়তো আমি এদিকে সুখেও না থাকতে পারতাম। ঠিক আছে, তারা খাই বা না খাই আমার অনেক সুখে আছে। কি দিয়েছে এতে আপনি সুখী আছেন? অনেক কিছুই দিয়েছে। এই যে ফ্লোরে যায়, যেখানে একটা তোষক নাই, একটা কিছু নাই, বালিশ নাই, আপনি এই ফুটপাতের ভিতরে আপনি শুয়ে আছেন, এটা আপনার কাছে অনেক কিছু দিয়েছে। এটা কি আপনি অনেক কিছু মনে করছেন? আমি অনেক কিছুই সত্যি করে বলেন একটু, এই মানুষটার ভিতরে কি একটা বিষয় রয়েছে যে বিষয়টার জন্য আপনি বলতেছেন অনেক ভালো আছেন? কারণ ওর মা বাপ না দেখে কিছু, আমার মারে মা ডাকছে, আমার বাপের বাপ ডাকছে। ঠিক আছে, আমার মারও মনে করেন কি বড় পোলা নেই, সবাই আমার ছোট ভাই বোন। ঠিক আছে, ওই সুখে ওদের টাকা পয়সা না থাকলেও কি তবু তোমার সুখে রাখছে, শান্তি রাখছে। ওর মা বাপে যদি আমার ভালো জায়গায় যদি বিয়ে দিত, আমি নয় এরকম সুখে থাকতে পারতাম না। আমার বাবা যেরকম সুখে রাখছে, আল্লাহ এই জায়গায় আমাকে সুখ শান্তিতে রাখছে। তবে আমরা একটা আশা করি যে আমরা যে কাজটা করছি, ময়লার কাজ, সরকারি ওয়াসা, ঢাকা ওয়াসা, এটা অনেক বছর যাবত করছি, কাজ আমরা অনেক ভালো জানি। আমরা সরকারের কাছে একটা আবেদন করি যে আমাদের জানি একটা চাকরি হয়, হয়তো সরকারি না হোক, একটা মাস্টার হলে একটা চাকরি হয়, আমরা জানি কোনো মতো চাকরিটা করে জীবন যাপন করতে পারি। আমরা অনেক ভালো কাজ জানি, এটা আমরাই পুরো ঢাকা সিটির রাজা ছিলাম এক সময়। যে কোনো লাইনে আমরা কাজ করতাম, যে কোনো মন্ত্রণালয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হয়তো গাড়ি দিয়া, কিংবা নিজের জীবন বাজি ঝুঁকি রেখে কাজ করতাম আমরা এই সরকারের কাছে একটা দাবি জানাই যে আমাদের যেন এই চাকরিটা হয়। আমরা অনেক মানুষ আছি এরকম, আমরা অনেক ফাইটার, ভালো ফাইটার, আমরা সবাই ভালো ফাইটার, কাজ করতে পারি সুন্দরভাবে, কিন্তু আমাদের কোনো চাকরি হয় না। আজকে যারা কাজ করে তারা উপরে থেকে কাজ করে, আমরা নিচে নামতাম নিজের জীবন ঝুঁকি বাজি রেখে, কিন্তু আমাদের মানে মূল ঝুঁকিপূর্ণ কাজটা আপনারাই করেন? জি, আমরা করি। যারা চাকরি করছে তারা করছে না, তারা তাদেরই করার কথা কাজটা, কিন্তু তারা আপনাদেরকে যদি করাচ্ছে, কিন্তু বাহবাটা নিচ্ছে, টাকাটা, অর্থটা পাচ্ছে তারা। জি ঠিক। আমরা আসলে নিজের জীবন বাজি রেখা এই বড় লাইনে ডুব দিয়ে জাম ছুটাই, সময় তো মানুষ চলে জায়গা, মারাও জায়গা, নিজেরও জীবনে অনেক বিপদ আসছে, কিন্তু আল্লাহ বাঁচায় রাখছে এই পর্যন্ত দিক। আজকে এই 15-16 বছর এই কাজ করি, কোনো সময় আর কি আমরা কোনোভাবে কোনো জায়গায় সঠিকভাবে পৌঁছতে পারিনি যে আমাদের একটা চাকরি হবে কিংবা মাস্টার রোল, এরকম কোনো জায়গায় আমরা যাইতে পারিনি। বোন, আপনার নামটা কি? আমার নাম আয়েশা। আয়েশা। দর্শক, আয়েশা এবং মানিলো জোর ইসলাম না? জি, নূর ইসলাম ভাই, এই দুজনের এই যে
স্বামী স্ত্রীর বন্ধনটা যাতে সারা জীবন একসাথে থাকতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। এবং পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, এই মানুষটি যেখানে চাল নাই চুলা নাই এবং খোলা আকাশের নিচে থাকতেছে, দর্শক আমরা আপনাদেরকে দেখাই, এটা হলো সচিবালয়। সেই সচিবালয়ের ঠিক অপোজিটে খোলা আকাশের নিচে যেখানে অনেক বাতাস থাকে, ঠান্ডা রয়েছে, সেই জায়গাটায় বসবাস করতেছে। তাদের জন্য দোয়া করবেন এবং তাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি, তাদের মুখ থেকে আমরা শুনুন নাম্বারটা। সেই নাম্বারে আপনারা একটু হলেও যোগাযোগ করে তাদেরকে একটু সহযোগিতা করেন। মুসলাম ভাই, আপনার কি মোবাইল নাম্বার রয়েছে? জি, ফোন নাম্বার আছে, কিন্তু সেটা আরেকজনের আইডিতে উঠানো আর কি। নাম্বারটা একটু বলেন। 018 36 46 36 58। আবার বলবেন। 018 36 46 36 58। এই নাম্বারটা কি বিকাশ করা? এটা বিকাশ করা না? বিকাশ করে নেবেন তো? জি, অবশ্যই। ধন্যবাদ।